আচ্ছা, তো আপনাদের ব্যাচে আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? ব্যাচ 2, আজকে হচ্ছে 5 ক্লাস। আচ্ছা, এটা 3 ক্লাস ছিল সেদিন, এটা ফোল্ডারটা ঠিক করে নিই। আর ক্লাস, আচ্ছা, তো আজকে যে 5 ক্লাসের এটার মধ্যে আমি সাপোজ প্রথমত দুইটা ফোল্ডার বানাই, ঠিক আছে? একটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর আরেকটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস, মানে এক্সটার্নালি ইউজ করতেছি আমরা, ঠিক আছে? সিএসএস। আচ্ছা, তো এই দুইটা ফোল্ডার আমি ওপেন করতেছি। সাপোজ এটা আর হচ্ছে এটা। এখন আমি সাপোজ এইচটিএমএল এর মার্কআপটা নিয়ে আসি, যেটা আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, টাইটেল দেন সাপোজ আজকে আপনাদের শেখাবো হচ্ছে পজিশন, পজিশন এন্ড বিফোর আফটার, বিফোর আফটার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে সিএসএস ফাইলটা বানাইছি এটাকে তো লিংক করতে হবে, তাই না? তো আমরা লিংকটাও করে ফেলি, ঠিক আছে? আমরা এইভাবে লিংক করতে পারি এক্সটার্নাল লিংক ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? স্টাইল ডট সিএসএস। আচ্ছা, নতুন নিয়মে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন? নতুন নিয়মে এখনো প্রবলেম আছে, আমি নিজেই তৈরি করতে পারতেছি না, এখনো কারিকুলাম তৈরি করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তো আরো কিছুদিন ওয়েট করেন, তখন আপনাদের আপডেট দিয়ে দেবো যে এখানে অ্যাসাইনমেন্ট করেন, ঠিক আছে? নতুন নিয়ম তৈরি করা হয়েছে, বাট একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আমরা লিংক করলাম। এখন এর মধ্যে আমরা সাপোজ এখন একটা বক্স নিব, একটা ডিভ ট্যাগ নিব। ডিভ মানে হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে? ট্যাগের কাজ আপনারা একটু ভিডিও দেখলে বুঝতে পারবেন। ক্লাস নিলাম একটা, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, নাম দিলাম হচ্ছে বক্স, ঠিক আছে? এবার এর মধ্যে সাপোজ লিখলেন সামথিং, কি লিখলেন? সামথিং, সাপোজ। এখন এই যে বক্সটাকে আমরা স্টাইলের মধ্যে সাপোজ ডিজাইন করব, ডট বক্স, ঠিক আছে? এটার এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন কালার কোথা থেকে পাবেন? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আর মেটা, ঠিক আছে? এই দুইটা আপনাদের বোঝানো হয়নি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইএন মানে হচ্ছে ইংলিশ, ঠিক আছে? আর কাট সেট এটা আমি পরে বুঝাবো, ইটিএফ8 কি জিনিস, ঠিক আছে? এগুলো লাগবে, এগুলা অবশ্য লিখতে হয় স্ট্রাকচারে। মেটা, ঠিক আছে? এসটিএমএল এর মধ্যে ল্যাঙ্গুয়েজ। কালারের এখন থেকে কোড ইউজ করতে হবে, আমি দেখাচ্ছি ওটাই। কালারের কোড ইউজ করতে হবে। তো কালারের কোথায় পাবেন? এই যে এই জায়গায়, এই সাইটটায় গেলে অনেক সুন্দর সুন্দর কিছু কালার পাওয়া যায়, যে এগুলা হচ্ছে যে আপনার সাইটে কোনো খারাপ লাগবে না দেখতে, ঠিক আছে না? আচ্ছা, একটু ওয়েট, আমি একটু পরে কথা বলছি। হ্যালো, এই ক্লাস নিচ্ছি এখন, বিজি আছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, কেন? কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে তাড়াতাড়ি বলেন। আচ্ছা, পরে কথা বলবো, আমি রাত 12টা পর্যন্ত এখন বিজি থাকি।
আচ্ছা, তো আমরা এই যে কালার এখান থেকে নিব, এটা কোথায় পাবো? জাস্ট গুগলে আপনারা যদি এটা লেখেন ফ্ল্যাট ইউআই কালার্স, ঠিক আছে, এই কথাটা লিখলে নিচে একটা ওয়েবসাইট পাবেন, ফ্ল্যাট ইউআই কালার্স। এখানে গেলে এটা পাবেন, ঠিক আছে। এখান থেকে যে কালারটা আপনাদের পছন্দ জাস্ট কপি করবেন, মানে এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। দিয়ে জাস্ট আপনি আপনার কোডের এখানে পেস্ট করে দিবেন, দেখেন কালার কোডটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে হয় কালার কোড। আচ্ছা, তো একটা আমি বক্স নিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখানে একটা উইডথ দিব, উইডথ সাপোজ হচ্ছে 300 পিক্সেল, আর একটা হাইট দিব, ঠিক আছে, হাইট সাপোজ 200 পিক্সেল। এবার আপনি কি করবেন, সাইটটা রিলোড দিবেন, ঠিক আছে। আপনার সাইটে কি এরকম আসতেছে দেখেন, এই যে এরকম, ঠিক আছে, কালারটা ওটাই নিয়েছে, আর ভিতরে ওই যে লেখাটা সামথিং লেখাটা আসতেছে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা, এই যে লেখাটা, এইটা সাপোজ চাচ্ছি এই জায়গায় ইউজ আসবে, মানে এই বক্সটা, এই যে বক্সটা এখান না থেকে আমি চাচ্ছি যে এই জায়গায় থাকে, তাহলে আমরা কিভাবে আনতে পারি বলেন তো আপনারা, যাই জানেন তারা বলে না। সাপোজ বক্সটা আমি এই জায়গায় নিতে চাই, এই জায়গায় কিভাবে নেব? হ্যাঁ, পজিশন দিয়ে আমাদের নিতে হবে, ঠিক আছে। তো পজিশনটা হচ্ছে এরকম, আমি যদি এই যে এটাকে বিভিন্ন জায়গায় নিতে চাই, তো আমাকে এখানে একটা দিতে হবে পজিশন অ্যাবসুলেট, ঠিক আছে, পজিশন অ্যাবসুলেট এই কথাটা দিলাম। এখন তারপরে আমি এখানে ইউজ করতে পারবো লেফট থেকে আমি কত দূর চাচ্ছি, তারপরে রাইট থেকে আমি কত দূর চাচ্ছি, মনে করেন লেফট থেকে আমি 100 পিক্সেল চাচ্ছি, যে সরু সেটা লেফট থেকে 100 পিক্সেল, ঠিক আছে। এবার রিলোড দেন, দেখেন লেফট থেকে সে 100 পিক্সেল চলে গেছে। সাপোজ আমি যদি লিখি যে টপ, টপ টপ থেকে সাপোজ 200 পিক্সেল নিচে আসবে, টপ মানে কি উপরে, ঠিক আছে, উপর থেকে সে 200 পিক্সেল নিচে আসবে। রিলোড দেন, দেখেন 200 পিক্সেল আছে। এইভাবে আমি এখানে নিতে হলে কি করতে হবে, আমাকে এই জায়গায় লিখতে হলে আপনাকে যেটা বললাম সেটা করতে হবে, যে আপনাকে এখানে লিখতে হবে রাইট, রাইট থেকে সাপোজ 100 পিক্সেল যাবে, আর এখানে লিখতে হবে বটম, ঠিক আছে, বটম থেকে সে 200 না, এখানে একটু যেহেতু আমরা একেবারে নিচ থেকে যাচ্ছি, সাপোজ 200 থেকে না 50 পিক্সেল দিলাম, বটম থেকে সে 50 পিক্সেল, দেখেন এই জায়গায় আসে কিনা। আচ্ছা, আর একটু এদিকে আসবে, তাই না? তো আমরা রাইট থেকে বাড়াইতেই পারি, যে রাইট থেকে 200 পিক্সেল, রিলোড দেন, দেখেন আসতেছে, ঠিক আছে। এভাবে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাইতে পারবেন পজিশনের মাধ্যমে, পজিশনের মাধ্যমে। এখন আমি যদি এই যে পজিশন অ্যাবসোলিউট এই কথাটা না বসাইতাম, যদি আমি সরাসরি এখানে যে লেফট রাইট বটম এভাবে লিখতাম, তাহলে দেখেন যে কি হয়, তাহলে দেখবেন যে কাজ করতেছে না, দেখছেন উপরেই আছে, কাজ করতেছে না। তো আপনাদের মাস্ট কি করতে হবে, মাস্ট পজিশন বসাইতে হবে অ্যাবসোলিউট, ঠিক আছে। তাহলে এটা বুঝলেন পজিশনের কাজ কি। পজিশনের পর আমি লেফট রাইট বটম টপ ইচ্ছা ইউজ করতে পারবো, দিয়ে সেটা জাস্ট আমরা কত সরাইতে চাচ্ছি সেটা বললেই সেটা কিন্তু সরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আর একটা বক্স নিতে চাচ্ছি, আর একটা, ঠিক আছে। সাপোজ আর একটা ডিভ নেন, সাপোজ মনে করেন ডিভ নিলাম, ডিভ নিলাম, এইটার মধ্যে ক্লাস দেন সাপোজ নিউ নামের ক্লাস, ঠিক আছে, নিউ, ঠিক আছে, এটা মনে করেন নিউ লিখলাম আমি। এখন এই নিউটা উপরে দেন, মানে এই যে বক্সের বাইরে দেন, মানে নিউটা যেন নেয়, ঠিক আছে, বক্সের বাইরে। তো নিউ কথাটা আপনার উপরে এখানেও লিখতে পারেন ইচ্ছা, ঠিক আছে, পি ট্যাগের মাধ্যমে লিখতে পারেন। তো আমি এগুলো একটু সাজাই নিই, একটু সাজাই নিই, ঠিক আছে। নিউ, সাপোজ এই নিউটা পি এর মাধ্যমে লেখেন,
পি ট্যাগের মাধ্যমে লিখলাম নিউ। এখন আমরা নিউটাকে আবার একটু ডিজাইন করি। সাপোজ নিচে ডট নিউ, সাপোজ এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার আর একটা চুজ করেন, কোনটা দিবেন? সাপোজ হচ্ছে এটা দিলাম, পেস্ট করেন। তারপরে উইথ দিবেন এটার একটা, ঠিক আছে, 300 পিক্সেল দিলাম। এটার সাপোজ উইথ একটু বড় করি, ওটার চাইতে একটু বড় করি, তাহলে ভালো বোঝা যাবে। 400 পিক্সেল দিলাম। হাইটও আমি ওটার চাইতে একটু বড় করি, সাপোজ হচ্ছে 300 পিক্সেল। ঠিক আছে, জাস্ট এতটুকুনি করলাম, এবার রিলোড দেন, দেখেন এখানে আছে, কিন্তু এটা কোথায়? এটা বাইরে। কিন্তু আমি তো এই ডিপটা মানে এই ডিপটাকে এর ভিতরেই লিখলাম, তাই না? এর ভিতরেই লিখলাম, দেখেন মানে নিয়েছি এর ভিতরে, দেখেন এই যে নিউ নেমের যে ডিপটা, এটা আমি ক্লোজ করি, তাই না? ক্লোজ করি, রিলোড দেন, দেখেন একই আছে। তো নিউ নামের যে ডিপটা, এটার ভিতরেই তো আমি এই যে বক্স ডিপটা রাখছি, তাই না? তো সাধারণ নিয়মে আপনাদের বোঝা উচিত যে এটার ভিতরে তো এটা থাকা উচিত, কিন্তু না, আসলে আমরা পজিশন দিছি অ্যাবসোলিউট দিয়ে আমরা ইচ্ছা মতো এটাকে নিতে পারছি। ইচ্ছা মতো আমরা যদি পজিশন এখান থেকে অফ করে দিই এতটুকু, তাহলে ওইটার মধ্যেই থাকবে, তাহলে এটার মধ্যেই থাকবে, এটা কোনো ব্যাপার না, এটার মধ্যেই আছে এখন, ঠিক আছে। কিন্তু আমরা পজিশন ইউজ করছি দিয়ে আমাদের ইচ্ছা মতো সেটা সরাইতে পারছি লেফট বটম করে, ঠিক আছে, ইচ্ছা মতো। অ্যাবসোলিউটের কোনো মিনিং নাই, আপনারা আপাতত বুঝেন পজিশন অ্যাবসোলিউট, এখানে আরো পজিশন আছে, সাপোজ রিলেটিভ আছে, ঠিক আছে। তো অ্যাবসোলিউটের মিনিং আপনারা বুঝতে পারছেন না, পজিশন অ্যাবসোলিউটের কাজ কি সেটা বুঝেন। পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে আমি লেফট রাইট বটম করে ইচ্ছা মতো একটা জিনিসকে সরাইতে পারি, ঠিক আছে। আপাতত এতটুকু বুঝেন। আর যদি অ্যাবসোলিউটের মানে খুঁজেন মিনিং কি, তাহলে আপনারা ডিকশনারিতে সার্চ দিন যে অ্যাবসোলিউটের মানে কি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে আরেকটা নিউ নিছি। নিউটা দেখেন আমি অ্যাবসোলিউট পজিশন অ্যাবসোলিউট যখন ইউজ করছি লেফট রাইট করতে পারছি, ঠিক আছে। ইচ্ছা মতো এখানে এখন চলে আসতেছে, সে লেফট রাইট বটম করে ইচ্ছা মতো চলে আসতেছে। আচ্ছা আসুক, সেটা ব্যাপার। এখন আমি চাচ্ছি এখানে একটা জিনিস বোঝার আছে, যখন আপনি পজিশন দিবেন অ্যাবসোলিউট তখন আপনারা যেটা প্রশ্ন ইয়েতে লেখেন তো, পজিশন অ্যাবসোলিউট যখন আমি দিছি তখন গোটা উইন্ডোর মানে গোটা বডির উইন্ডোর মধ্যে আমাদের নিচে এটা, ঠিক আছে, গোটা বডির উইন্ডোর সাপেক্ষে সে চলাফেরা করতে পারতেছে, যে আমি এটা এখানে যাচ্ছি এখানে যাচ্ছি, সেটা চলাফেরা করতে পারছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে এই যে এটা এর ভিতরেও আমি লিখছি, তো এইটা জাস্ট এই বক্সের ভিতরেই চলাফেরা করতে পারবে, আর বাইরে চলাফেরা করতে পারবে না। এখন কিন্তু বাইরে চলে আসছে, আমি দুইটা ডিপকে ভিতরে লিখছি, মানে এখানে দেখেন নিউ এর ভিতরে আরেকটা বক্স নিছি, তারপরেও সে কিন্তু বাইরে চলে আসছে, কারণ কি পজিশন অ্যাবসোলিউট দিয়ে আমি ইচ্ছা মতো নিতে পারি, এটা সাধারণ বিষয়, ঠিক আছে। ঠিক আছে, তো যেখানে ইচ্ছা আমরা নিতে পারছি অ্যাবসোলিউটের মাধ্যমে। এখন আমরা এই যে কোনো জায়গায় নিতে পারছি, এটাকে বন্দি করে দেবো একটা নির্দিষ্ট ঘরের মধ্যে। এই যে এটা সাপোজ এই যে প্রথম ঘরের মধ্যে আমরা নির্দিষ্ট বন্দি করে দেবো যে এটা এই ঘরের মধ্যেই জাস্ট চলাফেরা করতে পারবে, আর বাইরে চলাফেরা করতে পারবে না। তো এটার জন্য যেটা ইউজ করি, আপনার আমার স্ক্রিন অন্যজন দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তো এই যে এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখেন এই যে নিউ
আমরা চাচ্ছি এ নিউ যে বক্সটা এটার ভিতরেই ওটা থাকবে, তাই না? ওই বক্সটা কিন্তু দৌড়ে বেড়াচ্ছে বাইরে। তো এই নিউ বক্সটাকে আমরা জাস্ট পজিশন দিব রিলেটিভ। কি দিব? রিলেটিভ। এখন দেখেন খেল, এইটা এখন এটা আছে, এখন দেখবেন এটা এটার মধ্যে আছে, দেখেন ঠিক আছে, এটার মধ্যে চলে আসছে, কারণ সে আর বাইর হতে পারতেছে না, সে আর বাইর হতে পারতেছে না। এই ঘরের আন্ডারে এখন তাকে যাওয়া আসা করতে হবে। যেমন আমি এই জায়গায় বলছি 200 পিক্সেল রাইট থেকে, বটম থেকে 50 পিক্সেল, সে রাইট থেকে 200 পিক্সেলই নিছে, বটম থেকে 50 পিক্সেলই নিছে। এই এতটুকুর আন্ডারে এখন সে এই বক্সের আন্ডারে এখন হিসাব করবে, ঠিক আছে? এর আগে গোটা উইন্ডোর আন্ডারে সে হিসাব করতেছিল, এখন আমরা এইটুকুন বক্সের মধ্যে যা সে কাজ করাবে। যেমন আমি সাপোজ এই যে এটা রাইট থেকে 200 পিক্সেল, এটা এখন কমাই দেন, সাপোজ এখানে বানাই দেন 20 পিক্সেল, রাইট থেকে সে 20 পিক্সেল নেবে, ঠিক আছে? তো এতটুকুন বক্সের রাইট কোনটা? এটা দেখবেন রাইট থেকে এখানে আসছে জাস্ট 20 পিক্সেল, মানে অল্প। এই যে দেখেন সে এই বক্সের আন্ডারেই সে ঘোরাফেরা করতে পারবে, যা আশা করতে পারবে, যা বাইরে কিন্তু আর পাচ্ছে না। কেন? কারণ আমি বাইরেরটাকে বলছি পজিশন রিলেটিভ, ঠিক আছে? এইভাবে আমরা পজিশনের মাধ্যমে কাজ করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে এটা একবারে টপ বরাবর থাকুক, টপ। তো আপনি এই যে এখানে যে বটম করছেন, এখানে এটা টপ বানাই দেন, টপ টপ 0 করে দেন, টপ 0 রিলোড দেন, দেখেন টপ একবার টপ বরাবর আছে এটার আন্ডারে, এই বক্সের আন্ডারে, ঠিক আছে? আর বাইরে সে যাইতে পারতেছে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি যদি চাই এই যে এই বক্সটা সর্বোচ্চ কত দূর পর্যন্ত সে যেতে পারবে, এই বক্সের ভিতরটুকুনো এবং এ বাইরে একবারে লেগে থাকা পর্যন্ত সে আসতে পারবে, বাইরের একবারে লেগে থাকা পর্যন্ত, মানে এরকম ফাঁকা হতে পারবে না, একবারে বাইরের কর্নার পর্যন্ত লেগে থাকতে পারবে। সেটা কিভাবে? সাপোজ আমি টপ থেকে যদি বলি যে 100%, 100%, সরি রাইট থেকে এটা দিছি, আমি যদি এটা টপ থেকে দিই যে 100%, 100% পিক্সেল না, পার্সেন্ট, ঠিক আছে? 100%। আর রাইট থেকে আপনি দিলেন যে হচ্ছে 0, রাইট থেকে কি 0। এখন দেখেন কি ঘটে, সেটা একবারে এখানে চলে আসবে, দেখেন মানে সে সর্বোচ্চ 100%, মানে সে সর্বোচ্চ এটা সে যাইতে পারবে, এবং সে জায়গাটা হচ্ছে একবারে ভিড়ানো, মানে একবারে লাস্ট বর্ডার পর্যন্ত, ঠিক আছে? আর সে যাইতে পারবে না। তো আমি যদি টপ থেকে একটু সরাই, দেখেন সরবে কিন্তু সে। সাপোজ টপ থেকে আমি চাচ্ছি হচ্ছে যে 10 পিক্সেল, সে কিন্তু 10 পিক্সেল পর্যন্ত সরবে, এই যে দেখেন 10 পিক্সেল ফাঁকা হয়েছে এখানে, ঠিক আছে? তো এখন যদি আমি চাই যে এই যে এটা যদি এইখানে থাকুক, এইখানে থাকুক, মানে এই জায়গায় থাকুক, বক্সটা এই জায়গায় থাকুক, তাহলে কি করতে হবে আমাকে এখন? বলেন, আপনারা বলেন। এই বক্সটা আমি এই জায়গায় এখন চাচ্ছি, মানে লাস্ট বর্ডারে এখন চাচ্ছি, একবারে লাস্ট বর্ডার পড়তে থাকে, তাহলে কি করতে হবে? এখন আমাকে যেটা করতে হবে, লেফট থেকে, যেহেতু লেফট আছে, লেফট থেকে যেহেতু আমি চাচ্ছি, সেহেতু লেফট থেকে আমাকে 100% করতে হবে, ঠিক আছে? 100%। আর টপ থেকে আমি সাপোজ 0 চাচ্ছি, যে টপ থেকে তার দূরত্ব কম হোক, 0 হোক, ঠিক আছে? এবার দেখেন সে একবারই এখানে থাকবে, ঠিক আছে? তো পজিশনে এটার বোঝানোর কারণ হচ্ছে এই জিনিসটা অনেক লাগবে, পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসুলেট, এই দুইটা আপনাদের ক্ষেত্রে লাগবে। এবং আমি যে ভিডিওটা দিছি মেনুর, ওইখানেও সাব মেনুগুলো এভাবেই কাজ করা হয়েছে, যেমন এটা দেখবেন। তো পজিশন সম্পর্কে ক্লিয়ার হতে হবে একবারে। আচ্ছা, এখন পজিশন বাদ, পজিশন বাদ এখন আমরা শিখবো আফটার বিফোর, অনেক মজার একটা জিনিস, আফটার বিফোর, ঠিক আছে? তো এখানে একটা ডিভ নেন, পজিশন এতটুকু অ্যাবসলিউট আর হচ্ছে যে রিলেটিভ, ঠিক আছে? ডিভের সাপোজ একটা নাম দেন,
সাপোজ বক্স, এখানে সাপোজ আমি নাম দিলাম বক্স 1। এখন আমরা সিএসএস এ যে বক্সটা ডিজাইন করতেছিলাম এটা বাদ দিই, তো এইখানে পজিশনেরও আপাতত দরকার নাই, সাপোজ এটাই থাকলো আমাদের বক্স, ঠিক আছে, এটাই থাকলো, এটা বক্স। আচ্ছা, নিউ লেখাটা এখনো পাচ্ছে কেন? কারণ হচ্ছে এইচটিএমএল আমি মনে সেভ দিই, লোড দেন, চলে গেছে বক্স, একটা বক্স। এখন আমরা বিফোর আফটারের কাজটা দেখবো যে কি। বিফোর আফটার এমন একটা জিনিস যে আপনি আগে আর পরে, মানে এই সেকশনটার, এই সেকশনটাকে যদি আমি ধরি, তো বিফোর আফটার মানে বিফোর মানে কি পূর্বে, আফটার মানে হচ্ছে পরে। বিফোর আফটারের মাধ্যমে আপনি এই সেকশনে দুইটা অস্তিত্ব তৈরি করতে পারবেন, মানে কোনো একটা কিছু আপনি তৈরি করতে পারবেন বিফোর আফটারের মাধ্যমে, ঠিক আছে, যেটা নাই এখন, যেটা আপনার এখানে নাই বা আপনি এইচটিএমএল ইউজ করতে পারেন। মনে করেন আমি এই যে একটা বক্স, আমি বিফোর আফটারের মাধ্যমে এখন দুইটা বক্স তৈরি করবো আরো, ঠিক আছে, দুইটা বক্স, এরকম একটা ছোটখাটো বক্স, বক্স মানে বেশি বড় না, এরকম ছোট একটা বক্স আর একটা বক্স, এরকম দুইটা তৈরি করব, যে দুইটা কোন এইচটিএমএল এর আমরা যেরকম এই বক্সটা তৈরি করার ক্ষেত্রে যে ডিভ ইউজ করছি, এরকম ডিভ ইউজ হবে না, ঠিক আছে, বিফোর আফটারের মাধ্যমে এই বক্সের সাপেক্ষেই দুইটা বক্স তৈরি হবে, ঠিক আছে, এটার জন্য আমরা এটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে আসেন, নিচে এসে আপনাকে বিফোর তৈরি করার জন্য ফার্স্টে আপনাকে এখানে লিখতে হবে বক্স, তারপরে কোলন বিফোর, এই কথাটা, বক্স কোলন বিফোর এই কথাটা, ঠিক আছে, এই যেভাবে বিফোর আফটার ইউজ হয়। তো বিফোর আমি তৈরি করতেছি, তো বিফোর ইউজ করার জন্য সাপোজ আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, মানে যেহেতু আমি একটা বক্স তৈরি করতে চাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লাগবে, আলাদা একটা কালার দেন, সাপোজ এটা একটা কালার দিলাম, ঠিক আছে, এটা একটা কালার, এটার একটা উইডথ দেন, সাপোজ উইডথ হচ্ছে ছোট, সাপোজ 100 পিক্সেল, 100 পিক্সেল, আর হচ্ছে হাইটও 100 পিক্সেল, ঠিক আছে। এখন এইটা যে লিখলাম দেখেন, এই যে আমাদের সাইটে রিলোড দিলে কিছুই আসবে না, কিছুই আসবে না। তো এই যে বিফোরে আমি যে একটা বক্স তৈরি করতে চাচ্ছি, এটার জন্য আপনাকে কিছু নিয়ম শিখতে হবে যে কিভাবে কাজ করবে। সেটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে কন্টেন্ট, কন্টেন্ট এই কথাটা লাগবে। এখন শুধু কন্টেন্ট লিখলেই হবে না, শুধু কন্টেন্ট লিখছি এখানে দেখেন, তাও কাজ করবে না, কন্টেন্টের মধ্যে আমাকে কিছু লিখতে হবে, কন্টেন্টের মধ্যে আমাকে কিছু লিখতে হবে, সাপোজ কিছু কথাটা লিখলাম, কিছু কথাটা লিখলাম। এখন দেখেন এই কিছু কথাটা এই বক্সের বিফোরে বসবে, মানে আগে বসবে, রিলোড দেন, দেখেন এই দিকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার সহই কিন্তু নিয়ে নিয়েছে সে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে দিচ্ছি, কিন্তু এখনো প্রপারলি উইথ হাইট পাইনি, ঠিক আছে। তো এই জায়গায় কন্টেন্টে কিছু দিলে কেন সে কাজ করতেছে, এখানে কোনাতে দেখেন কাজ করছে, কিছু আসছে, সেটা কি হয়েছে বক্সের বিফোরে, যেহেতু আমরা বিফোরে কাজ করতেছি, এই যে বিফোর, সেহেতু বিফোরে বসতেছে। আচ্ছা, সেম ওয়েতে আমরা আফটারও করতে পারি, তাহলে যেহেতু একটা কাজ করাইতে পারছি, এখানে জাস্ট বিফোর এর জায়গায় লিখে দেন আফটার, ঠিক আছে, আফটার, আর ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেন আলাদা, সাপোজ এটা, ঠিক আছে। এইবার রিলোড দেন, দেখেন দুইটাই আসছে, যে ব্যাকগ্রাউন্ড কালার কিছু আগে আবার কিছু পরে, ঠিক আছে, আফটার বিফোর দুটাতে আমরা বসাইতে পারছি, কাজ করছে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে এরকম কন্টেন্ট থাকবে না, আমাদের কিছু লেখা থাকবে না, কিন্তু বক্স তৈরি হবে। এই জন্য আমি বলছি যে এই যে কন্টেন্টের মধ্যে কিছু লেখা থাকতেই হবে, তাছাড়া কাজ করবে না। তো এটার জন্য আপনারা কি করতে পারেন, আমি তো চাচ্ছি যে কন্টেন্ট এখানে না থাকুক, এখানে না থাকুক, ঠিক আছে, কিন্তু আবার বিফোর আফটার ইউজ করলে আমি বলতেছি যে এই যে কন্টেন্ট এর এখানে কিছু লেখা থাকতেই পারে। তো এইটার কিছু সিস্টেম আছে, আপনি যদি এখানে লেখা না দিতে চান তাহলে আপনাকে আরো দুইটা জিনিস ইউজ করতে হবে, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, আর আরেকটা হচ্ছে ক্লিয়ার বোথ,
তো এই দুইটার কাজ আমি পরে আবার বলবো, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোর্ড, ঠিক আছে। আপাতত মনে করে রাখেন যে বিফোর আফটার যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে তিনটা জিনিস ইউজ করতে হবে, এটা মনে রাখার বিষয়, তিনটা জিনিস ইউজ করতে হবে। তো আমি এটার ক্ষেত্রেও এটা কাটে দিই, এখানে কি কি ইউজ করব, ডিসপ্লে ব্লক আর ক্লিয়ার বোর্ড, ঠিক আছে। এবার রিলোড দেন, দেখেন দুইটা বক্স তৈরি হয়ে গেছে বক্স আকারে, এবং লেখাটা ওই যে বক্স 1 এটা মিডিলেই, এটার বিফোরে একটা বক্স তৈরি হয়েছে, আফটারে একটা বক্স তৈরি হয়েছে লেখাটা, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার আমরা পজিশনের মাধ্যমে কাজ করব, পজিশনের মাধ্যমে এটা এই বক্স দুইটা কোথায় থাকবে না থাকবে এগুলো ঠিক করব, ঠিক আছে, পজিশনের মাধ্যমে। কেমনে, সাপোজ যেটা বিফোরে আছে, বিফোর এইটার মধ্যে আমরা বললাম যে পজিশন সেট করে আমি লেফট রাইট করে যে কোনো জায়গায় তাকে নিতে পারি, এর আগে আমি যেটা শিখালাম এটাও সেম করেন, পজিশন দেন অ্যাবসোলুট, ঠিক আছে। এবার লেফট দেন, সাপোজ লেফট হচ্ছে 100%, লেফট 100% দিলাম বিফোরেরটা, মানে হচ্ছে এই যে যেটার কালার হচ্ছে উপরেরটা যে লাল, রিলোড দেন, দেখেন এটা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে, ঢুকে গেছে। আচ্ছা একটু ওয়েট, আমি এই বক্সটাকে মিডিলে নিয়ে আসি তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। মার্জিন মিডিয়ানে আনার জন্য কোনো একটা বক্সকে বা কোনো একটা ডিপকে মিডিলে আনার জন্য আপনাদের ইউজ করতে হবে মার্জিন অটো, মার্জিন অটো ইউজ করতে হবে, ঠিক আছে। রিলোড দেন, দেখেন মিডিল আসছে। এবার একটু একটু নিচে নামাই আমি, ঠিক আছে, মার্জিন সাপোজ মার্জিন টপ সাপোজ হচ্ছে 200 পিক্সেল, এইবার রিলোড দেন, 200 পিক্সেল আছে। এখন আমি যে 100% দিছি লেফট, এইটা আসলে কনফিউজ সে, ঠিক আছে। আপনি সাপোজ এখানে 100 পিক্সেল দিয়ে দেখেন, 100 পিক্সেল দেন, রিলোড দেন, দেখেন এই যে 100 পিক্সেল লেফট থেকে কাজ করতেছে, এবার 100 পিক্সেল, ঠিক আছে। তখন 100% দিছি, গোটা উইন্ডোর ক্ষেত্রে চলে গেছে সে, ঠিক আছে। বোঝার এখানে ট্রাই করেন, আমি পজিশন দেখাইছি, এও দেখছি। ওভারফ্লো হিডেন দিলেও এখানে কাজ করবে না, ক্লিয়ার বোথই আপনাকে দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার বোথই আপাতত দিবেন। আচ্ছা এখন এই যে লেফট থেকে 100 পিক্সেল দিছি, সে 100 পিক্সেল নিছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এই বক্সটার আন্ডারেই সে থাকবে, বাইরে আর চলাফেরা করতে পারবে না, তাহলে কি করব, বক্সটাকে পজিশন রিলেটিভ দেব, যেটা এর আগে শিখালাম আমি, ঠিক আছে, পজিশন রিলেটিভ দেব। এইবার রিলোড দেন, দেখেন বক্সের ভিতরেই সে আছে, 100 পিক্সেল নিচে, তাই না। এখন আমি চাচ্ছি এইটা, এই যে এটা, এই বক্সটা শো করবে ঠিক এই কোণাতে, এই কোণাতে এইভাবে। তো এখন আমি কি দিতে পারি বলেন তো, কি কি দিলে এখানে শো করবে, এখানে আমি এইখানে দিতে পারি যে লেফট থেকে -100 পিক্সেল, দেখেন তো -100 পিক্সেল দিলে সে এইখানে আসবে কিনা, বা রাইট থেকে 100% আমি দিতে পারতাম, তাই না, দুইটাই করতে পারতাম, রাইট থেকে 100%ও দিতে পারতাম। আচ্ছা তো -100 পিক্সেলেও কাজ করতেছে। তো আরেকটা আমি নিতে পারি যে হচ্ছে যে টপ থেকে, টপ থেকে -100 পিক্সেল, দেখেন এইবার এইটা কোনাকুনি হয়ে যাবে, হয়েছে, কোনাকুনি হয়েছে। এখন এটা ঠিক করব, এটাও চাচ্ছি এটার কোনাকুনি থাকবে, এটার কোনাকুনি থাকবে, তাহলে কি কি করব এবার আপনারা বলেন। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এইটাকেও আমরা কি করব, একটা আগে পজিশন দিব, কারণ পজিশনের মাধ্যমে আমি লেফট রাইট করতে পারতেছি, অ্যাবসোলিউট দিলাম। তারপরে এটাকে এবার আমরা কি করব, এটাকে কি করলে সে এখানে আসবে, আমরা যদি লেফট থেকে এবার 100% করি, 100%, আর টপ থেকে, টপ থেকে এবার 100% করি, ঠিক আছে, 100% করি। এইবার দেখেন এটাও এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই যে 100%, 100%, এই যে 100, এটা কিন্তু এর আগের পজিশনে বোঝানোর ক্ষেত্রে আমি করাইছি, ঠিক আছে, যার কারণে এখন আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, ঠিক আছে।
এর আগে আমি বুঝাইছি। আচ্ছা, এবার একটু মজার জিনিস তৈরি করবো আমরা। দেখেন আমরা কিন্তু একটা বক্সের মধ্যে একটা বক্স জাস্ট HTML এ নিয়েছি, div একটাই আছে, যা দিয়ে CSS এ বিফোর আফটার এর মাধ্যমে দুইটা আরো তৈরি করতে পারছি অস্তিত্ব, তাই না? দুইটা দেখেন বক্স তৈরি করতে পারছি। এই দুইটাও কিন্তু আপনি যত ইচ্ছা বড় ছোট করতে পারেন। এই যে আমরা এখানে উইথ হাইট দিয়েছি যত, সে তত নিছে, ঠিক আছে? ইচ্ছা মতো আপনারা করতে পারেন। তো অস্তিত্ব আমরা তৈরি করতে পারছি এবং বিভিন্ন জায়গায়ও আমরা নিয়ে যেতে পারি পজিশনের মাধ্যমে, সেটাও আমরা শিখে গেছি, ঠিক আছে? এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন এই মাউসটা আপনার এই মিডিলের বক্সটা, যে বক্সটা মেন বক্সটা, এই বক্সের উপরে মাউস নিয়ে যাবেন, তখন এই যে এই লাল কালারের, যেটা বলে লাল কালারের বক্সটা এখানে চলে আসবে আর এই ব্ল্যাকের বক্সটা ওখানে চলে যাবে। কিভাবে সম্ভব? একটু ডিফারেন্স কিছু আমরা করি যেন দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কিভাবে সম্ভব এটা? দেখেন আবার আমি প্রশ্নটা বলতেছি। আমরা যখন মাউস, এই যে আমার মাউসটা জাস্ট এখানে নিয়ে যাব, এই বক্সের ভিতরে নিয়ে যাব, তখন অটোমেটিক্যালি এই বক্সটা এখানে চলে আসবে, এই বক্সটা ওখানে চলে যাবে। একদম ইজি ওয়ে, দেখেন কিভাবে করতে হবে, ঠিক আছে? জাস্ট আমরা কি করতে চাচ্ছি, যখন বক্সটাকে মাউসটা নিয়ে যাইতে চাচ্ছি, তাই না? তো এই বক্সটা নিব, নেওয়ার পরে এইখানে ক্লোন দিয়ে বলবো হভার। মানে হচ্ছে যখন মাউসটা তার উপরে নিয়ে যাবে তারপরে কি ঘটবে সেই জিনিসটা, ঠিক আছে? সাপোজ আমি, দেখেন হভার করে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে এই বক্সটা, এখন যে বক্সটা আছে, এই যে বক্সটা আছে, ঠিক আছে? এই বক্সটার যখন আমি মাউসটা নিয়ে যাব তখন দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে রেড। কিভাবে? রিলোড দেন, এবার নিয়ে যান, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এই জিনিসটাই কাজ করে হবার, ঠিক আছে? মাউস নিয়ে যাওয়ার পরে আপনার কি কাজ হবে, সেটার কাজ করবে কি, হভার। আর এভাবে লিখতে হবে, আমি এটাও বুঝাই দিলাম। আচ্ছা, তো আমি এটার কালার চেঞ্জ হোক, আচ্ছা চেঞ্জ হোক, আচ্ছা কালারটা আমি একটা অন্য সুন্দর দিই, এটা দিই, চেঞ্জ হোক, সমস্যা নাই, কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ হোক। কিন্তু আমরা যেটা চাচ্ছি মেইনলি সেটা হচ্ছে যে উপরের যে রেডটা আছে সেটা চলে আসবে এখানে, এটা যেটা আছে সেটা চলে যাবে কি ওইখানে, তাই না? যখন আমি মাউসটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা সবার ভিডিও অফ করে দেন, ভিডিও অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন। তো আমরা যেটা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়েছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু উপর আর নিচেরটাও চেঞ্জ হবে, মানে উপরের লালটা এখানে চলে আসবে, এটা ওখানে চলে যাবে। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে বক্স হভার, আমরা সাপোজ নিচে আবার নিই বক্স ক্লোন হভার দিয়ে আমরা কাকে ধরবো, এই যে বিফোরটাকে ধরবো আগে, বিফোর, ঠিক আছে? বিফোর সেটাকে ধরবো, জাস্ট বিফোর কে ধরলাম, ধরার পরে
আমরা এইবার দেখেন বিফোর কি কাজ করছে, লেফট থেকে 100 পিক্সেল, রাইট থেকে 100 পিক্সেল করছে, তাই না? তো আমরা জায়গা পরিবর্তন করতে চাচ্ছি যে সে এই উনি যে জায়গা দখল করছে সেই জায়গাতে আসবে, বিফোরটা উনি যে জায়গা দখল করছে সেই জায়গায় আসবে। তো আমি এখানে লিখে দিলাম যে লেফট হচ্ছে 100% আর টপ 100%। ঠিক আছে, ঠিক আছে। এইবার রিলোড দেন, দেখেন ক্লিক করতেছি, লালটা কিন্তু হারাই গেছে, এখানে কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু আসলে ইনিও তো এই জায়গাতেই আছে, তাই না? এই জন্য সে বোঝা যাচ্ছে না। তো একে আমি উপরে নিব, তাহলে তো হয়ে যায়। দেখেন কিভাবে করলাম, জাস্ট বক্স বলছি হবার যখন হবে বিফোর, মানে বিফোরটার মানে এই বক্সটাকে যখন হবার হবে তখন বিফোরটাকে ধরলাম, ধরে বললাম যে তার পজিশনটা চেঞ্জ করো, লেফট থেকে সে 100%, টপ থেকে 100%। ঠিক আছে, যেটা ছিল -100 পিক্সেল সেটাকে আমি করে দিলাম 100%। আচ্ছা, তো এবার আফটারকে ধরবো একই ওয়েতে, তাই না? আফটারকে একই ওয়েতে ধরবো, একই সিস্টেম। রিলোড দেন, জাস্ট এখানে দিব কি আফটার, আফটার আর কি হবে, সে সে তার জায়গায় যাবে, তাই না? তো এখানে কি 100 পিক্সেল, তাই না? 100 পিক্সেল। তো এখানে আমি -100 পিক্সেল, মাইনাস এখানে পিক্সেল করে দিলাম, এখানেও পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এখন আপনারা রিলোড দেন, এবার মাউসটা নিয়ে যান মিডিলেটা, দেখেন দুইটা চেঞ্জ হয়ে গেছে। লক্ষ্য করেন, প্রথমে ছিল লাল আর নিচে ছিল কি ব্ল্যাক। এবার ক্লিক লক্ষ্য করেন, দেখেন নিচে লাল হয়ে গেছে, উপরে ব্ল্যাক হয়ে গেছে, মানে সে জায়গা পরিবর্তন করতে পারছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জায়গা যে পরিবর্তন করতেছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না, মনে হচ্ছে জাস্ট কালার পরিবর্তন করছে, কালার পরিবর্তন করছে, তাই না? এটা মনে হচ্ছে কালার এক্সচেঞ্জ করে দিলে হবে না, এভাবে করতে হবে। এই যে যেটা আপনার মনে হচ্ছে যে কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা সুন্দর করে দেখাইতে চাচ্ছি যে স্লো ওয়েতে সে চেঞ্জ হচ্ছে, স্লো ওয়েতে। ঠিক আছে, এটার জন্য কি করবেন, জাস্ট এটার জন্য এই যে বিফোর আর আফটারটা, এটার ভিতরে একটা ট্রানজিশন সেট করবেন। কি সেট করবেন? ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশনের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে সে কত মিনিট ধরে বা কত সেকেন্ড ধরে সে যাবে। তো আমি এখানে দিলাম 1 সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ড। দেখেন বিফোরটার দিলাম 1 সেকেন্ড ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন, ট্রানজিশন 1 সেকেন্ড দিলাম। এইবার আমরা যদি রিলোড দিই, এবার লক্ষ্য করেন উপরেরটা স্লোলি আসবে। দেখেন, দেখছেন উপরেরটা কিন্তু স্লোলি আসতে যাচ্ছে, দেখেন বোঝা যাচ্ছে যে পরিবর্তন করতেছে সেই জায়গা। এবার আমরা এটাও করব যেন দুটাই হয় সুন্দর মতো, তাহলে কি করব যে আফটারটাকেও একটা ট্রানজিশন দেব। তো ট্রানজিশনের কাজ কি, ট্রানজিশনটাও শিখলেন কিন্তু 1 সেকেন্ড। ট্রানজিশনের মাধ্যমে আপনি কমানো বাড়াতে পারবেন, এখানে সাপোজ 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড বা পয়েন্ট সেকেন্ড আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, আপনি যত তাড়াতাড়ি যত স্লোলি আপনি ইউজ করতে চান। এবার রিলোড, এবার দেখেন মাউস নিয়ে যান, দেখেন বোঝা যাচ্ছে এবার চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, দেখেন কত সুন্দর চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমাদের এই বক্সটা সেটাও ঘুরুক, মানে সেটাও একটা ঘুরুক আর একটু নিক। ঠিক আছে, ঘুরুক আর কি, এটা চাচ্ছি। তো বক্সটাকে, যে আমাদের যে বক্স এটাকেও আমি ঘুরাইতে চাচ্ছি। ঠিক আছে, এটার জন্য আমি কিন্তু এটাকে পরিবর্তন করতে চাইনি, ঘুরাইতে চাচ্ছি, তাই বলছি। ঠিক আছে, এজন্য আপনাদের আজকে আরেকটা নতুন আমি সিএসএস এর ইয়ে শিখাবো, এই জন্য দিলাম। সেটা হচ্ছে এই যে বক্স, ঠিক আছে, এই বক্সটার হবার যেটা করছি আমরা, হবার এখানে কালারটা তো চেঞ্জ হচ্ছে, এই জায়গায় আমি বলবো ট্রান্সফর্ম। কি ট্রান্সফর্ম, এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, আর উপরেরটা দিলাম ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন, আর এটার নাম ট্রান্সফর্ম।
এখন ট্রান্সফর্মের মধ্যে আমাকে ইউজ করতে হবে রোটেট, যেহেতু আমি ঘুরাইতে চাচ্ছি। রোটেট কি দিলাম? রোটেট। এখন রোটেটের মধ্যে আপনি 45 ডিগ্রি লেখেন, যে ঘুরবে সে 45 ডিগ্রি ঘুরবে সে, ঠিক আছে। এইবার রিলোড দেন, এবার নিয়ে যান মিডল এটা, দেখেন ঘুরছে 45 ডিগ্রি, দেখছেন? ঠিক আছে। এবার যেটা করেন সেটা হচ্ছে 45 না দিয়ে এখানে অনেক দিন, সাপোজ হচ্ছে -3600, ঠিক আছে, ডিগ্রি, মানে অনেক 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 এখানে ঘুরবে সে বারবার, ঠিক আছে। তো এইটা এবার রিলোড দেন, দেখেন এবার সরি একটু এখানে মনে হয় কোনো কিছু ভুল করছে। 36 ডিগ্রি রোটেট সেভ করছি, ওয়েট, আবার যখন করবে তখন ট্রান্সফর্ম রোটেট এত, আচ্ছা সেভ, রিলোড দি। আচ্ছা এটার ট্রান্সফর্মটা কাজ করতেছে না, মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে এখানে। আচ্ছা এটা মনে হয় নিতেছে না। আচ্ছা আমি আগেরটাই করি, 45 সাপোজ 45 ডিগ্রি, ঠিক আছে, সে রোটেট হোক, ঘুরবে ঘুরবে। আচ্ছা এটা নিতেছে তাই না, তো -36 এটাও নেওয়ার কথা, -36 নেওয়ার কথা, -36 আবার দিয়ে দেখি আর কি প্রবলেম হলো। এটা যখন দিতেছে সংখ্যা নিচ্ছে না, আচ্ছা নিচ্ছে না, আচ্ছা এখানে ও 180 দিই, ঠিক আছে, মাইনাস না শুধু 180। তো ইচ্ছা মতো আপনারা এত ডিগ্রি ঘুরাইতে পারবেন, কাজ করতেছে না। এটা কাজ করার কথা ছিল, রোটেট, সাপোজ আচ্ছা এটা বাদ দেই, ট্রান্সফর্ম। আচ্ছা আমরা এই যে ট্রানজিশন একটা অ্যাড করি, হ্যাঁ বক্সের মধ্যে ট্রানজিশন অ্যাড করি, দেখি যে মনে হয় সম্ভবত প্রবলেম হচ্ছে। 1 সেকেন্ড, ঠিক আছে, বক্সের মধ্যেও আমরা একটা ট্রানজিশন সেট করলাম, দিয়ে ট্রান্সফর্ম রোটেট করলাম, দেখি তো এবার এই যে হচ্ছে। আসলে ট্রানজিশন না দেওয়ার কারণে এত তাড়াতাড়ি হয় যে বোঝা যায় না যে আসলে হচ্ছে কিনা, ঠিক আছে, দেখেন কাজ করতেছে। তো ট্রানজিশন দেওয়ার মাধ্যমে আমি সেটা বক্সকেও বলে দিলাম 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে এবার আপনি -36 দেন, 3600, দেখেন কাজ করার কথা, 3600 ডিগ্রি, ঠিক আছে। এবার রিলোড দেন, দেখেন, দেখছেন কতবার সে ঘুরতেছে, সে চেঞ্জও করতেছে এবং ঘুরতেওছে, ঠিক আছে। তো একটা মজার জিনিস হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে, আমি যেগুলো দেখাইছি আজকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পজিশন ফার্স্ট, ঠিক আছে, অ্যাবসলিউট, রিলেটিভ, আফটার, বিফোর, ঠিক আছে, তারপরে ট্রানজিশন কি কাজ করে ওর মধ্যেই দেখালাম, এবং পজিশনের যে লেফট, টপ, বটম, এভাবে আপনি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন। তারপরে লাস্টে যেটা দেখালাম ট্রান্সফর্ম, ঠিক আছে। আরো আছে এখানে অ্যানিমেশন নামের একটা সিএসএস এর আছে, যেটার মাধ্যমে আপনি অ্যানিমেট করতে পারবেন। এরকম আরো সুন্দর সুন্দর জিনিস করা যায় সিএসএস এর মাধ্যমে। W3 স্কুলসে যান, W3 স্কুল, সাপোজ W3 স্কুলসে গেলে ওখানে দেখতে পাবেন এগুলা সব আছে। সাপোজ ঢুকেন, আচ্ছা অনেকে বলতেছে যে কম দেন, আচ্ছা আমরা 45 ডিগ্রি দিতে পারি, যেন কম করে জাস্ট আপনাদের দেখালাম যে এরকম আপনারা ইচ্ছা মতো সে ডিগ্রি অনুযায়ী ট্রান্সফর্ম রোটেট এর মাধ্যমে করতে পারেন, করতেছে এবং বোঝাও যাচ্ছে যে সে জায়গা পরিবর্তন করতেছে, এটা ওর কাজ যাচ্ছে, এটা ওর কাজ যাচ্ছে, ঠিক আছে।
তো ওই যে W3 স্কুলের এর মধ্যে CSS এর মধ্যে যান, যে নিচে দেখবেন যেগুলো আছে সব, এই যে ট্রানজিশন, এই যে অ্যানিমেশনে গেলে দেখবেন যে অ্যানিমেট করা যায়, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে সিএসএস এর মাধ্যমে। অ্যানিমেটে দেখেন লড়ে বেড়াবে একটা জিনিস, এই যে দেখেন বক্স, এবং কালারও সে চেঞ্জ করতেছে, দেখছেন অ্যানিমেশন হচ্ছে। তো এই জিনিসগুলা দেখে শিখতে হবে অনেক কিছু, ঠিক আছে অ্যানিমেশন। তো আপনাদের সিএসএস আর এইচটিএমএল এর ক্লাস আমাদের কিন্তু নিতে বলছে এখান পর্যন্ত, ঠিক আছে 5টা ক্লাস হয়েছে আপনাদের এইচটিএমএল সিএসএস এখান পর্যন্তই নিতে বলছে। তো যে আপনাদের আরো অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে, আমি ভিডিওতেও দিছি, ওগুলা দেখবেন, মেনু বানানো, এমনি বানানো, আমি সামনে আরো ভিডিও দিব, পিএইচডি টু এইচটিএমএল দিব, ওগুলা দেখে দেখে শিখতে হবে আরো, ঠিক আছে। আর হচ্ছে যে টার্ম অ্যানিমেশন বা আর যে জিনিসগুলা বাকি আছে ওর মধ্যে আমি দেখাই দেব আর কি, ঠিক আছে বাকিগুলা। মেনু বানানোর জন্য অলরেডি আমি ভিডিও দিছি। তো আপনাদের এখন কার কোনো প্রশ্ন তাড়াতাড়ি বলেন, আমি যাব। আর এটা সুন্দর মতো প্র্যাকটিস করেন, ঠিক আছে, এটা সুন্দর কাজ হয়েছে আজকে। আমরা জায়গা চেঞ্জ করতে পারতেছি, কিভাবে কালার চেঞ্জ করতে পারছি, তাই না, সব কিছু করতে পারতেছি। আচ্ছা দেখি কি করানো যায়। তারপরে আপনাদের যেমন হচ্ছে যে বুট স্ট্র্যাপ শেখানো উচিত ছিল, কারণ এখন হচ্ছে আপনাদের এই টপিকের মধ্যে বুট স্ট্র্যাপ দেয়নি। তো বুট স্ট্র্যাপটা দরকার ছিল, কারণ হচ্ছে এখন স্ট্যাটিক ওয়েবসাইট চলে না, মানে আনরিসপন্সিভ ওয়েবসাইটই চলে না, এখন চলে রিসপন্সিভ ওয়েবসাইট সব, ঠিক আছে, যেটা আপনার প্রত্যেকটা ডিভাইসে যেন কাজ করে, ঠিক আছে। তো বুট স্ট্র্যাপ আহামরি কিছু না, আপনারা যে এই যে সিএসএস এ একটা করে ক্লাস আমি বানাচ্ছি নতুন, ওই ক্লাসটা ধরে যে ডিজাইন করতেছেন, আসলে বুটস্ট্র্যাপটা হচ্ছে এমন জিনিস যেখানে আপনাকে খালি ক্লাসের নাম লিখতে হবে, আপনার কোনো ডিজাইন করতে হবে না, ক্লাসের নাম জানতে হবে যে এই ক্লাসে এটা হয়, তো ওই ক্লাসের নাম বসাই দিলেই খালি অটোমেটিক্যালি কাজ করবে, এরকম জিনিস ফ্রেমওয়ার্ক। তো আমি ট্রাই করবো ওটার উপরেও আপনাদের ভিডিও দেওয়ার, ঠিক আছে, এগুলো যেন আপনারা কভার করতে পারেন, শিখতে পারেন। এই যে আমি ক্লাস আজকে ভিডিও দিচ্ছি, এই ভিডিও দেখে যে আপনি সব মানে শিখে গেলেন শুধু দেখে, সেটা কিন্তু না, ভিডিওর সাথে সাথে আমি কি পয়েন্ট করছি, কি লিখেছি, সাথে সাথে আপনাকে ওভাবে করতে হবে, ঠিক আছে, ওইভাবে ইয়ে করতে হবে, তো এইভাবে শিখতে হয়। জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি মেনলি ফ্রন্ট এন্ডের কাজ করতে পারবেন, ঠিক আছে, ফ্রন্ট এন্ড, এটা ব্যাক এন্ডেও ইউজ হয়, ব্যাক এন্ডেও ইউজ হয়, সুতরাং আপনি ডিজাইন ডেভেলপমেন্ট দুই ক্ষেত্রেই জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন, এমন একটা ওটা শক্তিশালী জিনিস। আপনার হচ্ছে পিএসপি, আমরা জানি পিএসপির চাইতেও অনেক কঠিন জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, অনেক কিছু আছে। তো আমরা জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যেটা যে কুয়েরি সেটা দেখবো বেশি, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট যদি আপনি কোর শিখতে যান অনেক টাইম লাগবে, এটাই 6-7 মাস লাগবে, ঠিক আছে, 1 বছর লাগবে, যেটা আপনারা পারবেন না। আর কোড হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে। তো এটার বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেরকম যে কোয়েরি অনেক পপুলার, অনেক সুন্দর, ওইটা আমরা দেখবো, তাহলে অনেক কিছু করতে পারবো, অনেক ইজিলি ভাবে শিখতে পারবো সবকিছু। তারপরে পিএইচপির আমাদের একটা বড় প্রজেক্ট করে দেখানো হবে এখানে, আর ওয়ার্ডপ্রেসের একবার একটা থিম ডেভেলপমেন্ট করে দেখানো হবে, ঠিক আছে। ওইটা আসলে একটা সফটওয়্যার ইউজ করছি আমি, যে আমি সাপোজ এখানে দেখেন, এগুলো পরবর্তীতে আপনারা শিখবেন, আগে কোডিং শিখেন। তো আমি সাপোজ ডট দিয়ে একটা ক্লাসের নাম লিখবো, যে কোনো সে অটোমেটিক্যালি ডিপ সহ নিয়ে নেবে, ঠিক আছে, দেখেন ডিপ সহ সে অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো এগুলো হচ্ছে শর্টকাট
যারা মানে পারে আর কি একটা জিনিস করতে, তারপরের স্টেপ এগুলো। আপনি একটা ওয়েবসাইট তাড়াতাড়ি করতে চাচ্ছেন বিভিন্ন রকম, যেরকম আমি এই যে এইচটিএমএল এর স্ট্রাকচারটা আপনাদের লিখতে হবে, তো আমি এখানে সাপোজ যদি শুধু HTML ক্লোন 5, মানে আমি চাচ্ছি 5 এর যে HTML5 আমরা ইউজ করছি ভার্সন, সেই ফরম্যাটটা আসুন, জাস্ট এটা লিখবো, অমনি চলে আসবে, আমাদের গোটাটা আমাকে লিখতে হয়নি, ঠিক আছে। কিন্তু এটা আমরা কিসের জন্য করছি, কারণ আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এটা কেন ইউজ হয়, তারপর কেন ইউজ হয়, তারপর কেন ইউজ হয়, তারপরে এগুলো কেন ইউজ হয়, এগুলো আমরা জানি। এই জন্য আমরা এই সিস্টেমে তাড়াতাড়ি কোড করার জন্য কি করি, ইউজ করি, ঠিক আছে। তো এগুলো আপনাদের পরের স্টেপ, এখনই এগুলা নিয়ে আহ, আপাতত জানার দরকার নাই। আজকে যে ক্লাস হলো এটা ক্লাস নাম্বার হচ্ছে 5। এটার নাম মেনলি হচ্ছে ইমেট বলা হয়, ঠিক আছে, ইমেট যোগ করা বলা হয় এটা, ঠিক আছে। ইমেট দিয়ে এগুলো কাজ করা যায়। আমি বুঝাবো, এই যে বলছি ল্যাঙ্গুয়েজ কারসেট, এটা বুঝাবো পরে, ঠিক আছে। আপাতত আপনারা লিখবেন মেটা কারসেট, আর ল্যাঙ্গে কি ইংলিশ। আর আপনি ক্লাস 3 পান নাই, দেখেন ভালো মতো গ্রুপের অ্যাক্টিভিটিতে ক্লাস 3 দেওয়া আছে, নিচে একটু গেলেই পাবেন সবগুলা, এই যে এটা ক্লাস 3, ঠিক আছে। বা আপনি যদি গ্রুপে জয়েন হয়ে থাকেন আমাদের ফেসবুকে, সেখানেও আপনি পাবেন, স্টেপ বাই দেওয়া আছে। হ্যাঁ, পিএসপি ওয়ার্ডপ্রেস অনেক ভালো কিছু শিখবেন, সমস্যা নাই, কারণ হচ্ছে যে